মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি দেখাবো 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে যে সমস্ত টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কে, এবং একটা কমপ্লিট সাজেশন দেবো ইংরেজি বিষয়ের ওপরে। গত বছরেও আমরা একটা সাজেশন দিয়েছিলাম, তবে সেটা ভিডিও আকারে না, একটা পোস্ট আকারে দিয়েছিলাম। আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.digitalenglish.in, সেই ওয়েবসাইটে আমরা দিয়েছিলাম। প্রয়োজন হলে তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে সেই পোস্টটি দেখে নিতে পারো যে কতটা আমাদের সাজেশন সাকসেসফুল হয়েছিল। 95+ মানে 95%-এরও অধিক আমাদের সাজেশন কমন এসেছিল। শুধুমাত্র পার্সোনাল যে লেটারটি ছিল সেই লেটারটি কমন আসেনি। 95%+ বললে ভুল হবে, বিকজ পার্সোনাল লেটার যদি আননোন টপিক আসে, মানে কোনো আননোন যদি টপিক আসে পার্সোনাল লেটারে, তাহলে কিভাবে একটা ফরম্যাটের সাহায্যে সেই পার্সোনাল লেটারটা কভার করবে বা কি লিখে আসবে, সেই রকমও একটা আমাদের লেটার ফরম্যাট দেওয়া ছিল। তো এই দিক থেকে ধরতে গেলে 98% কমন এসেছিল। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিকের ইংরেজি বিষয়ে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, রাইটিং থেকে শুরু করে টেক্সট বুক থেকে শুরু করে যত যা আছে সমস্ত কিছুই সাজেশন পেয়ে যাবে। ইভেন এগুলোর আনসারও তোমাদের ব্যবস্থা করে রেখেছি। সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই চলে আসি আমরা টেক্সট বুকের ব্যাপারে। সেখানে দেখো প্রোজ আর পোয়েম রয়েছে, এবং চারখানা আমাদের প্রোজ রয়েছে: ফাদার সেলফ অ্যান্ড পাসিং অ্যাওয়ে বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট। আর একটা হচ্ছে ক্যাট। এবার দেখো কোনটা কোন সালে এসেছিল। ফাদার সেলফ এসেছিল 2019 সালে আর 2024 সালে। পাসিং অ্যাওয়ে বাপু এসেছিল 2018 আর 23-এ। রান অ্যাওয়ে কাইট এসেছিল 2022-এ, এবং দ্য ক্যাট এসেছিল 2020-তে। এইবার মানে মোস্ট ইম্পর্টেন্ট যেই টেক্সটের যে প্রোজটা, সেটা হচ্ছে দ্য ক্যাট। দেখো এখানে 3টা স্টার দেওয়া রয়েছে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এটা তোমরা 95% পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন তারপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এটা তো 2টো স্টার দেওয়া রয়েছে, তার মানে এটা কোনো কারণবশত যদি ফ্লপ হয়ে যায়, যদি এটা না আসে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি। এছাড়াও আমাদের একটু পড়ে যেতে হবে পাসিং অ্যাওয়ে বাপু, যেটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা পড়ে যেতে হবে। তাহলে এই 3টে আমরা ভালো করে যদি পড়ি, তাহলে সিন হিসাবে যে প্যাসেজটা দেওয়া থাকে, তাহলে আমরা কমন পেয়ে যাব। এবার আসছি আমরা পোয়েট্রি বা পোয়েমের মধ্যে। এই পোয়েমগুলোর মধ্যে কোনটা কত সালে এসেছিল দেখে নিই। দেখো ফ্যাবেল এসেছিল 2022-এ, মাই ওয়ান ট্রু ফ্যামিলি এসেছিল 2019 আর 24-এ, অ্যান্ড সি ফিভার এসেছিল 2018 আর 23-এ, দ্য স্নেইল এসেছিল 2020-তে। এইবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেইল। সেই জন্য এখানে দেখো 3 স্টার দেওয়া রয়েছে। স্নেইল কোনো কারণবশত যদি ফ্লপ হয়ে যায়, তাহলে ফ্যাবেল থেকে পাবে। এছাড়াও আমাদেরকে সি ফিভারটা একটু ভালো করে পড়ে যেতে হবে। এই 3টে পোয়েম আমাদেরকে পড়তে হবে। এখন চলে আসি আমরা আমাদের রাইটিং সেকশনের মধ্যে, যে সমস্ত রাইটিংগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। দেখো রাইটিং এর একটা লম্বা লিস্ট রয়েছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, রিপোর্ট, নোটিশ, বায়োগ্রাফি, প্রসেসিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, ডায়লগ রাইটিং, সামারি রাইটিং। তবে একটা জিনিস দেখো ভালো করে, যে ডায়লগ রাইটিং অ্যান্ড সামারি রাইটিং এই দুটো কোনো বছরেই পরীক্ষাতে আসেনি। আমরা যতটা যাচাই করে দেখেছি যে কোনো বছরই এই দুটো রাইটিং পরীক্ষাতে আসেনি। এইবার একটু আমরা দেখে নিই যে কোনটা কত সালে এসেছিল। প্যারাগ্রাফ রাইটিং এসেছিল 1995 সালে। দেখো আমরা 1995 সাল থেকে কিন্তু এই টপিকগুলো তুলে নিচ্ছি, মানে 1995 সাল থেকে যেই টপিকগুলো যেই সালে এসেছে পরপর কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে সাজিয়ে রেখেছি। প্যারাগ্রাফ 1995, 97, 99, 2000, 2001, 3, 4, 5, 7, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 20, 23 এই সমস্ত সালে প্যারাগ্রাফ রাইটিং এসেছিল। রিপোর্টটা দেখি একটু। 1996, 98, 2002, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 24 এই সালগুলোতে রিপোর্ট রাইটিং এসেছিল। নোটিশ এসেছিল কখন? 1995 এসেছিল, 99 এসেছিল, 2004-এ, 9-এ, 10-এ, 12-তে, 14-তে, 16-তে, 19-এ, 22-এ, 24-এ এসেছিল। বায়োগ্রাফি দুইবার এসেছিল, 2002-এ এসেছিল একবার, আর 2018-তে এসেছিল একবার। প্রসেসিং রাইটিং এসেছিল 1997-এ, 2000 সালে, 2005-এ, 10-এ, 17-তে। লেটার রাইটিংটার মধ্যে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি আমাদের সুবিধার্থে। একটা হচ্ছে এডিটর লেটার, 2005 আর 19-এ এসেছিল। অফিসিয়াল লেটার এসেছিল 1999, 2002, 2010 আর 18-তে এসেছিল। পার্সোনাল লেটার এসেছিল 2000-এ, 2001, 3, 6, 7, 9, 11, 12, 13, 15, 16, 17, 22, 24 এসেছিল। ক্লিয়ার? স্টোরি রাইটিং এসেছিল 2007-এ, 14-তে, 17-তে, 19-এ, 22-এ। এই হচ্ছে সাল ওয়াইজ আমাদের রাইটিং স্কেল। এখন কথা হচ্ছে যে 2024-এ যেগুলো এসেছিল ওগুলো একটু দেখে নিই।
দেখো 2024-এ রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং অ্যান্ড পার্সোনাল লেটার রাইটিং এসেছিল। এবার 2025-এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা কোন রাইটিংগুলো আমরা প্র্যাকটিস করব, কোন রাইটিংগুলোর উপরে বেশি গুরুত্ব দেব, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং রাইটিং, স্টোরি রাইটিং অ্যান্ড বায়োগ্রাফি রাইটিং। এই চারটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই চারটা থেকে আমাদের পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এছাড়াও লেটার রাইটিং থেকে আমরা প্র্যাকটিস করব এডিটর লেটার অ্যান্ড অফিসিয়াল লেটার, এই দুটো লেটার আমরা প্র্যাকটিস করে যাব। আর এখানে প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট, স্টোরি রাইটিং, প্রসেসিং রাইটিং অ্যান্ড বায়োগ্রাফি রাইটিং, এই চারটা ব্যাপকভাবে পড়তে হবে। এখন কথা হচ্ছে যে প্যারাগ্রাফ আমরা কি কি পড়বো, মানে কোন টপিকের উপরে পড়বো, প্রসেসিং কোন কোন টপিকের উপরে পড়বো, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং কি পড়বো, মানে কোনগুলো আমরা প্র্যাকটিস করে যাব। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে। পাশে আসা নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিওগুলি না মিস হয়। আমরা যদি প্যারাগ্রাফ রাইটিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে চারপাশে শুধু প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ, মানে এখানে লিমিটলেস একটা টপিক রয়েছে, মানে যে কোনো মুহূর্তে যে কিছু ঘটে যাওয়া ক্ষেত্রে আমরা সেটাকে একটা রিসেন্ট টপিক হিসাবে নিয়ে থাকি। তো এরকম প্রচুর টপিক রয়েছে এবং সাধারণত যে সমস্ত টপিকগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে সেগুলো আমরা বেশ কিছু এখানে দিয়েছি এবং যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলোও এর মধ্যে রয়েছে। তো প্রথমে দেখে নাও যে দ্য পারসন ইউ লাইক মোস্ট, সেটা ফ্রিডম ফাইটার হতে পারে, অ্যাক্টর হতে পারে, অথর হতে পারে, স্পোর্টসম্যান হতে পারে, এছাড়া সোশ্যাল ওয়ার্কারও হতে পারে। ঠিক আছে, ইউর ফেভারিট দ্য পারসন ইউ লাইক মোস্ট মানে তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে এখানে লিখতে বলা হতে পারে। এছাড়াও এখানে বলা হতে পারে যে ইউর আইডিয়াল পারসন, এরকম ভাবেও হতে পারে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে যে এনভায়রনমেন্ট পলিউশন। আমি এখানে শুধু এনভায়রনমেন্ট পলিউশনটা দিলাম যাতে এমনভাবে তোমরা সেটা প্র্যাকটিস করবে বা এমনভাবে পড়বে যাতে যেই পলিউশন আসুক না কেন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলোর মধ্যে যেটাই আসুক না কেন তোমরা যাতে লিখতে পারো সেই জন্য প্র্যাকটিস করতে হবে। আর এটা শুধুমাত্র আমি এনভায়রনমেন্ট দিয়ে রেখেছি, এর মধ্যে যতগুলো আছে সবগুলি করে নিবে। তারপরে হচ্ছে যে দেখো ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং অ্যান্ড এক্সারসাইজ। দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং এক্সারসাইজ করার যে ভ্যালু রয়েছে বা ইম্পর্টেন্স রয়েছে সেটা সম্পর্কে প্যারাগ্রাফ করতে হবে। ইওর এম ইন লাইফ সম্পর্কে, তারপরে হচ্ছে যে ভ্যালু অফ গেম অ্যান্ড স্পোর্টসের গুরুত্ব সম্পর্কে, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ এটা করতে হবে, সেভ ড্রাইভ সেভ লাইফ, কন্যাশ্রী প্রকল্প করবে। এরপরে দেখো রিসেন্ট টপিক যেগুলো হচ্ছে আদিত্য এল1 মানে সূর্য মিশন যে আদিত্য এল1 সেটার উপরে একটা তোমাদের প্যারাগ্রাফ করে রাখতে হবে, চন্দ্রযান 3 যেটা হয়েছে ওটার উপরে প্যারাগ্রাফ করে রাখতে হবে, এডুকেশনাল ট্যুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ করতে হবে, এডুকেশনাল ট্যুরের উপরে। তারপরে এইদিকে দেখো ভ্যালু অফ রিডিং বুকস বা নিউজ পেপার, সেটা বই পড়ার গুরুত্ব বা নিউজ পেপার পড়ার গুরুত্ব সম্পর্কে করবে। অ্যান্ড আ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, তোমার জীবনে একটি স্মরণীয় দিন সম্পর্কে করবে। অ্যান্ড রিসেন্ট, একেবারে রিসেন্ট যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রেমাল, আমাদের যে একটা সাইক্লোন সাম্প্রতিক ঘটছে সেটা হচ্ছে যে রেমাল, সেই রেমালের উপরে তোমরা একটা প্যারাগ্রাফ রাইটিং করে রাখবে। এগুলো বাদেও তোমাদের কমন কিছু টপিক রয়েছে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে এবং প্র্যাকটিস করে যেতেই হবে। সেগুলো হচ্ছে যে ইওর ফেভারিট সাবজেক্ট, ইওর বেস্ট ফ্রেন্ড, ইওর ভিলেজ অথবা স্কুল, ইওর ডেইলি রুটিন, ইওর হবি, এই সমস্ত জিনিসগুলো। তো এই হলো প্যারাগ্রাফ রাইটিং। আশা করি তোমরা এই সমস্ত জিনিসগুলো যদি প্র্যাকটিস করো পরীক্ষাতে যেটা আসবে সেটা লিখতে পারবে। এবার দেখে নাও কি কি প্রসেসিং তোমাদের করতে হবে। প্রথমত হচ্ছে যে মাস্ক কিভাবে করতে হয়, সপ কিভাবে তৈরি করতে হয়, ফিনাইল কিভাবে এবং ওআরএস কিভাবে তৈরি করা হয়, স্যানিটাইজার কিভাবে তৈরি হয়, এই সমস্ত বিষয়গুলোর উপরে তোমাদেরকে প্রসেসিং রাইটিং করে রাখতে হবে। স্কুল ম্যাগাজিন করতে হবে, নিউজ পেপার কিভাবে পাবলিশ করা হয় সেটা নিয়ে করতে হবে, ম্যাঙ্গো পিকেল, স্যালাড, টি, অরেঞ্জ জুস এগুলো নিয়ে তোমাদের পড়ে রাখতে হবে। সবশেষে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে প্রসেসিং লেখার যে পদ্ধতিটা রয়েছে সেটা তোমরা জেনে নাও। তো তোমরা যদি প্রসেসিং লেখার পদ্ধতিটা জানতে চাও তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। একটা প্রসেসিংকে নিয়ে আমি একটা করে ক্লাস দেবো, যে ক্লাসগুলো দেখলে তোমরা ইজিলি এত সহজ সেটা ধারণাই করতে পারবে না, খুব সহজে তোমরা যে কোনো প্রসেসিং আননোন টপিক আসুক না কেন খুব সহজে তোমরা লিখতে পারবে। তো অবশ্যই কমেন্ট করে জানাও যদি তোমরা সেই ক্লাসটি পেতে চাও। প্রচুর স্টোরি রাইটিং রয়েছে, সেই স্টোরি রাইটিং গুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে থেকে যেগুলো আসার বেশি সম্ভাবনা রয়েছে সেগুলো আমি এখানে দিয়েছি। দেখো ফক্স অ্যান্ড ক্রো, ক্যাপসুলার অ্যান্ড মাঙ্কিজ, কেজ বার্ডস অ্যান্ড সোলজার, হেয়ার অ্যান্ড টর্টয়েস, লায়ন অ্যান্ড হেয়ার, ফার্মার অ্যান্ড হিজ লেজি সানস,
উড কাটার অ্যান্ড ওয়াটার গড, বুদ্ধ অ্যান্ড মাদার, দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো, অ্যান্ড তার লাস্ট হচ্ছে যে টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বেয়ার। এই টপিকগুলোর উপরে তোমরা অবশ্যই স্টোরি রাইটিং প্র্যাকটিস করো এবং স্টোরি কিভাবে লিখতে হয় সেই জিনিসটা বুঝে নাও। আর মোস্ট অফ দ্য টাইম স্টোরি লেখার সময় পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে। সো ইংরেজি নিজে থেকে লেখার চেষ্টা করো, আশা করি যে কোনো স্টোরি আসলে তোমরা লিখতে পারবে। এবং স্টোরি কিভাবে লিখতে হয় সেটার উপরে আমি একটা ভিডিও দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। দেখো এখন বায়োগ্রাফি কোনগুলো পড়তে হবে সেটা। প্রথমত হচ্ছে যে স্বামী বিবেকানন্দ, দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এছাড়াও কোনো স্পোর্টস পার্সনের বায়োগ্রাফি তোমাদের আসতে পারে। এবার কথা হচ্ছে যে এই সমস্ত বায়োগ্রাফি করলে কি কমন পাওয়া যাবে? না, নাও পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে যদি না আসে, এগুলোর মধ্যে থেকেও যদি না আসে, তাহলে আমরা কি লিখবো বা আমরা পরীক্ষাতে কি লিখে আসবো? তার জন্য একটা ব্রহ্মাস্ত্র রয়েছে, সেটা হচ্ছে এটা। তোমরা একটা ফরম্যাট বুঝে ভালো করে মুখস্থ করে নাও। সেই ফরম্যাটটা আমি দেবো, আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, আমাদের ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেল যে রয়েছে সেখানেও দেওয়া আছে। আমরা 2018-19 যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সময়কার সেই ফরম্যাটগুলো আছে। যেহেতু ভিডিওগুলো পুরনো হয়ে গেছে তাই সেগুলো মানে ডেড অবস্থায় রয়েছে, মানে একেবারে পিছনে রয়েছে, সার্চ করলে খুব কম আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো চ্যানেলে ঢুকে সেগুলো দেখতে পারো, আমরা দিয়েছিলাম এর আগেও। তো সেই ফরম্যাটটা তোমরা ভালো করে বুঝে নাও এবং মুখস্থ করে নাও। যে কোনো ব্যক্তি, আননোন যে কোনো পার্সন সম্পর্কে তোমাদের বায়োগ্রাফি যদি লিখতে বলে, তার তোমাদের একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে বায়োগ্রাফি লেখার সময় তোমাদের কিছু হিন্টস দিয়ে দেয়, আর এই হিন্টস গুলো থেকেই তোমাদের সেন্টেন্স তৈরি করে করে বায়োগ্রাফি লিখতে হয়। তো আমাদের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের সাহায্যে তোমরা যে কোনো পার্সন সম্পর্কে খুবই ইজিলি বায়োগ্রাফি ইংরেজিতে লিখতে পারবে, এইটুকুটা গ্যারান্টি। সো সেই ভিডিওটি যদি তোমরা পেতে চাও, আপডেট ভার্সন ভিডিও যদি পেতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, আমি খুব শীঘ্রই সেই ভিডিওটি তোমাদের দেবো। এবার দেখো যে সমস্ত এডিটর লেটারগুলো তোমাদের পড়ে যেতে হবে বা প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট হচ্ছে যে প্রাইস রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস অথবা এলপিজি, পেট্রোল বা ডিজেল, এই ধরনের টপিক ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইরেগুলার ক্লিননেস অফ গার্বেজ। সো গার্বেজের হিপে পরিণত হয়েছে, সেই গার্বেজগুলো ক্লিন করা হচ্ছে না প্রতিদিন নিয়মিতভাবে, সেটার উপর একটা এডিটর লেটার। র্যান্ডম ফেলিং অফ ট্রিজ, বর্তমানে প্রচুর পরিমাণে বৃক্ষছেদন করা হচ্ছে, সেই বৃক্ষছেদনের উপরে একটা এডিটর লেটার। ইনডিসক্রিমিনেন্ট ইউজ অফ মাইক্রোফোন বা ডিজে, প্রচুর পরিমাণে মানে থটলেস ভাবে কি হচ্ছে ডিজে বা মাইক্রোফোন বাজানো হচ্ছে, সেটার উপরে একটা এডিটর লেটার। সেভ ওয়াটার সংরক্ষণের জন্য আমাদের একটা এডিটর লেটার পড়তে হবে। ইউজ অফ ক্যারি ব্যাগস বা প্লাস্টিক ব্যাগ বা পলিথিন, এটার উপরে একটা এডিটর লেটার পড়তে হবে। রিকলেস ড্রাইভিং, তারপরে হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, সেটার উপরে। ইনক্রিজিং ক্রাইম থ্রু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রাইমের পরিমাণ বাড়তি রয়েছে, সেটার উপরে। নাম্বার লাস্ট হচ্ছে ব্যাড কন্ডিশন অফ রোডস অথবা ড্রেন, এগুলোর উপরে তোমাদের এডিটর লেটার পড়ে যেতে হবে। সবশেষে আর একটা কথা বলে দিই, তোমাদের যেটা খুবই জানা দরকার সেটা হচ্ছে ফরম্যাট। এডিটর লেটার লেখার একটা ফরম্যাট রয়েছে, যে কিভাবে এডিটর লেটার লিখতে হবে। সো একটা এডিটর লেটারের সাহায্যে তোমরা এই যে পয়েন্টগুলো আমি বললাম, মানে টপিকগুলো, সেই টপিকগুলো সম্পর্কে মিডিলে শুধু জাস্ট লিখবে তাহলেই হবে, আর ফরম্যাটটা ভালো করে মুখস্থ করতে হবে। তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে এডিটর লেটার ফরম্যাট। আমাদের ওয়েবসাইট www.digitalenglish.in, সেখানে এডিটর লেটারের ফরম্যাট পাবে। এছাড়াও আমাদের আরও একটি ওয়েবসাইট letarsolution.com, সেখানেও কিন্তু এডিটর লেটারের ফরম্যাট পাবে। এছাড়াও তোমরা যদি ভিডিও আকারে পেতে চাও তাহলে আমাদের ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলে পাবে, 10+2 ইউটিউব চ্যানেলেও সেই এডিটর লেটার রাইটিং লেখার ফরম্যাটটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আমি নতুন করে আরও একটি ভিডিও তোমাদের আমি ভালো করে বুঝিয়ে এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দেবো। সো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। এখন দেখে নাও স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে যে সমস্ত লেটার রাইটিংগুলো পড়ে রাখতে হবে, তার মধ্যে প্রথমত হচ্ছে লিভ অফ অ্যাবসেন্টের ওপর একটা পড়তে হবে। অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্যুর, স্কুলে এডুকেশনাল ট্যুরের আয়োজনের জন্য রিকোয়েস্ট করার জন্য একটা করতে হবে। স্পেশাল ক্লাস আফটার টেস্ট এক্সাম, দেখো তোমাদের টেস্ট এক্সামের পর একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করার জন্য হেড স্যারকে লিখতে হবে। আপগ্রেডেশন অফ স্কুল লাইব্রেরি, স্কুলের লাইব্রেরিটাকে একটু আপগ্রেড করার জন্য হেড স্যারকে বা হেড ম্যামকে রিকোয়েস্ট করছো। তারপর হচ্ছে যে একটা পারমিশন নিচ্ছ হেড স্যার বা ম্যামের কাছ থেকে, যে স্কুলের ট্রি প্ল্যান্টেশন ডে সেলিব্রেশন করবে সেই জন্য।
স্কুল চত্বরে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের করতে হবে। এছাড়াও আর একটা কথা, সেটা হচ্ছে যে এই সমস্ত লেটার রাইটিং লেখার জন্য একটা ফরম্যাটের দরকার হয়, আর এই ফরম্যাট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট lettarsolution.com, ভালো করে মনে রাখবে, www.lettarsolution.com, এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল সমস্ত আলোচনার বিষয়বস্তু। তার আগে আরো একটি কথা, সেটা হচ্ছে যে যতগুলো আমরা রাইটিং জিনিস দিলাম সবগুলোই তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। সো দুটো ওয়েবসাইট ভালো করে একটু ভিজিট করো, নজর দাও, তাহলে খুব সহজেই সেই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও আরো একটি কথা, সেটা হচ্ছে যে গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব। তো গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্বের উপরে আমি একটা ক্লাস দেবো, যেখানে আমরা প্রায় 60 থেকে 70টা ফেজাল ভার্ব দিব, এবং সেখানকার মধ্যেই তোমাদের কমন আসবে 100%, এটা গ্যারেন্টি এবং প্রমাণিত। গত বছরের সাথে মিলিয়ে নেবে, দেখবে সেই 70টা থেকেই কিন্তু আসছে। আরো একটা কথা তোমাদের বলি, এই সমস্ত জিনিসের যদি পিডিএফ ফাইল পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও এবং আমাকে রিকোয়েস্ট করো, আমি অবশ্যই সেগুলোর পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেবো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটি একটুও প্রয়োজনীয় ভিডিও মনে হয়, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে করে তারাও 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে ইংরেজি সাবজেক্ট রয়েছে সেটার প্রিপারেশন নিতে পারে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখো।